মোমবাতি নিভিয়ে জন্মদিন কেন পালন করবেন না? তাহলে বলছি, শোনো। যে দেশে প্রদীপ জ্বালিয়ে আনন্দ উদযাপন করা হয়, সেখানে মোমবাতি নিভিয়ে আনন্দ উদযাপনের প্রথা কোথা থেকে শুরু হলো আমাকে বলতে দিন। এটা মোটেও ভারতীয় ঐতিহ্য নয়, এটা পশ্চিমা দেশগুলো থেকে এসেছে, যা আজ ভারতে পালিত হচ্ছে। মোমবাতি নিভানোর প্রথা গ্রিস থেকে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীনকালে এখানকার লোকেরা একটি কেকের উপর জ্বলন্ত মোমবাতি নিয়ে তাদের উপাসনালয়ে যেত এবং জ্বলন্ত মোমবাতি দিয়ে গ্রিক ঈশ্বরের প্রতীক তৈরি করত। তখন এই মোমবাতিগুলো নিভে গেলে তারা বিশ্বাস করত যে মোমবাতির ক্রমবর্ধমান ধোঁয়া সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। গবেষণায় দেখা গেছে, জন্মদিন উপলক্ষে মোমবাতি জ্বালানো এবং নিভিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। ভারতে যাকে বলা হয় চিরন্তন দেশ, যেখানে মোমবাতি জ্বালানো শুভ, কিন্তু সেগুলো জ্বালিয়ে নিজে নিভিয়ে দেওয়া অশুভ বলে মনে করা হয়। এখানে মোমবাতির চেয়ে প্রদীপকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যখন থেকে পশ্চিমা সংস্কৃতি ভারতে গৃহীত হতে শুরু করে, ভারতীয়রা কেকের উপর মোমবাতি নিভাতে শুরু করে, কিন্তু আমাদের সংস্কৃতিতে মোমবাতিকেও একটি শুভ আগুন বলে মনে করা হয়। কোনো কারণে পুজোর প্রদীপ জ্বলতে থাকা অবস্থায় নিভে গেলে তাও অশুভ, কারণ এটি মানুষের প্রার্থনার প্রদীপ। তো বন্ধু, বুঝে গেলে আমরা কেন মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করব না।